দোরগোড়ায় ভোট। পাটুলিতে বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ঘটনাকে কেন্দ্র করে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, এই ঘটনায় পুলিশের মদত রয়েছে। ভদ্রলোক মাথা নিচু করে চলবে আর গুন্ডারা দাপিয়ে বেড়াবে, তারই পরিণতি এটা। মানুষ আতঙ্কিত, মানুষ ভদ্র সভ্য মানুষ মাথা নিচু করে থাকবে আর গুন্ডারা দাপিয়ে বেড়াবে এবং তারপর কাটমানি নিয়ে মারামারি করবে, খুনোখুনি হবে। ভদ্রলোকেরা মাথা নিচু করবে, পুলিশ মদত দেবে, তৃণমূলের এমএলএ মদত দেবে। এটার থেকে যদি বেরোতে হয় তাহলে এই সমস্ত গুন্ডা বাহিনী তার পিছনেই, আর পুলিশ হোক আর তৃণমূল হোক, মানুষের অধিকার ঠিকমতো করে প্রয়োগ করতে হবে। তাহলে মানুষকে চিরকাল মাথা নিচু করে থাকতে হবে। ভদ্রলোক মাথা নিচু করে চলবে আর গুন্ডারা দাপিয়ে বেড়াবে, তার কি পরিণতি হতে পারে? একেবারে পাড়ার মধ্যে খুন, ভয়ঙ্কর, গোটা পাড়া আতঙ্কিত, কিন্তু কেউ কিছু বলতে পারবেন না। কোথায় এমএলএ, কোথায় এখানকার এমপি, কোথায় এখানকার কাউন্সিলর? বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যারা কাটমারির জন্য বন্ধুকে বাড়িতে ডেকে এনে খুন করতে পারে, রাজ্যের মানুষকে তারা কোনোদিনই নিরাপত্তা দিতে পারবে না। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওসিকে গ্রেফতারের দাবি। চিরাচরিত প্রথা, যেখানে গুন্ডামিটা এই পর্যায়ে পড়ে গেছে, বাড়িতে ডেকে এনে খাওয়াবার নাম করে গুলি করে দিচ্ছে। যারা নিজেরা নিজেদের তথাকথিত বন্ধুদের কাটমানির জন্য খুন করতে পারে, তারা তো পশ্চিমবঙ্গের নাগরিকদের আদৌ নিরাপত্তা দিতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা প্রমাণ করলেন তিনি গুন্ডা নেত্রী। তিনি দাবি করতেন গুন্ডা নেত্রী, তিনি গুন্ডা নেত্রী। এই যারা আছে এদের সবার সঙ্গে এখানকার এমএলএ কাউন্সিলরদের বন্ধুত্ব আছে, একসঙ্গে ঘুরে বেড়ায়। এ পাটুলি থানার ওসি, এর বিরুদ্ধে আমার কাছে বহু অভিযোগ এসছে। আমি শুধুমাত্র সৌজন্যতার খাতিরে কোনো রকম ব্যবস্থা নিইনি যে ঠিক আছে তিনি ধীরে ধীরে সংশোধিত হবেন। যে ছেলেটা ক্রিমিনাল লিস্টে নাম আছে, সে কি করে বাইরে বেড়ায়? এই ঘটনায় তৃণমূলকে দায়ী করে সুকান্ত মজুমদারের কটাক্ষ। ভোটের আগে বারে বারে গুলি চালানোর ঘটনা প্রমাণ করে রাজ্যের আইন শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে। ভোটের আগে এই ধরনের বারবার গুলি চলার ঘটনা, খুনের ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছে গেছে। এবং মুখ্যমন্ত্রী এর মধ্যেও অদ্ভুতভাবে বড় বড় কথা বলছেন। উত্তরবঙ্গে এসেছিলেন গতকাল, উনি উল্টে ধমকি দিচ্ছেন যে কোথায় উনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলবেন, তা না হয়ে মুখ্যমন্ত্রী ময়নাগুড়ি থেকে ধমকি দিচ্ছেন যে বাড়িতে এরপরে নাকি প্ল্যাকার্ড লাগাতে হবে। আমি বিজেপি করি না, আমরা বিজেপি করি, আমরা সরকার বানাবো। পাল্টা মেয়র ফিরোজ হাকিমের দাবি, এরা বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতী। অভিযুক্তের সঙ্গে তার ছবি থাকা প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে ছবি থাকতেই পারে, তার মানে কেউ দলের লোক এমনটা নয়। দুষ্কৃতীরা কাজ করছে, বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা হতে পারে, এটা পুলিশ দেখবে। আমি আইন ব্যবস্থার উপর বিশ্বাস রাখি, আইন আইনের পথে চলবে। দুষ্কৃতী শেষ কথা বলবে না, আইন শেষ কথা বলবে। কে কার রইল, আমি এই যে ঘুরছি, কত লোকের ছবি আছে, ছবি থাকলেই সে আমার লোক বা পার্টির লোক সেটা নয়। ছবি থাকতেই পারে, কিন্তু যদি কেউ অন্যায় করে তাকে অ্যারেস্ট করতেই হবে। ঘটনাকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ। কিন্তু ভোটের আগে থেকে বারে বারে গুলি চলার নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সে প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।